সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে সিড মাইনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টাস্ক রয়েছে, যে টাস্কগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, তা না হলে আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো আমরা দীর্ঘদিন ধরে সিডে মাইনিং করতেছিলাম, তো হঠাৎ করে সিড মাইনিং ওদের ডেট অনুযায়ী মাইনিংটা বন্ধ হয়ে গেছে। তো আজকে 15 তারিখ, আজকে ট্রেডিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও শুরু হচ্ছে না। তো এদের ডেট পিছানোর সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, অলরেডি মাইনিংটা শেষ হয়ে গেছে। তো এদের যে গুরুত্বপূর্ণ কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা বাধ্যতামূলক টাস্ক রয়েছে, সেই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি এখনই শুরু করে দিব। তো শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই ভিজিট এয়ারড্রপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিজিট এয়ারড্রপ ফেসবুক পেজ, এটা আমার নামে রয়েছে। তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এছাড়া ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি সিড মাইনিংয়ের যে কিছু গুরুত্বপূর্ণ টাস্ক রয়েছে সেই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেগুলো নিয়ে আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিড মাইনিং পেজটিতে অলরেডি ওপেন অবস্থায় রয়েছি। তা এখন নিচের দিকে যেখানে আমরা মাইনিংটা চালু করতাম, তো এখন দেখুন এখানে অলরেডি গো টু সিড বার্স এরকম একটা অপশন চলে আসছে এবং উপরের দিকে আপনার কতগুলো ব্যালেন্স হয়েছে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কতগুলো ব্যালেন্স হয়ে গেছে। তাই এখানে আপনার 2001 ব্যালেন্স রয়েছে আমার। তো এখন আমরা যদি গো টু সিট বার্সি অপশনটিতে ক্লিক করি, তো দেখবেন যে আপনার সামনে দুইটা অপশন চলে আসছে, ডোন্ট এলাও এবং এলাও। অর্থাৎ আপনার লোকেশন এর পারমিশন দেওয়ার জন্য বলতেছে, আপনারা কী করবেন, এলাও করে দিবেন। এলাও করে দিলে একটু সময় লোডিং হবে, লোডিং হলে আপনারা ওই অ্যাপটি আপনার লোকেশনটি ট্র্যাক করে নেবে। তো এখন আপনারা আবার কি করবেন, এই ব্যাকে চলে যাওয়ার জন্য নিচের দিকে দেখুন তিনটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই যে কোনার এই অপশনটিতে একটা ক্লিক করবেন। আবার যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে কোনো কাজ করবে না। তো দেখুন আমি ক্লিক করতেছি, দেখুন কোনো কাজ করতেছে না। কিন্তু এই যে এই পাশে এই অপশনটিতে ক্লিক করলেই আপনার সরাসরি এদের যে কিছু টাস্ক রয়েছে সেই টাস্কগুলো আপনার এখানে দেখতে পারবেন। এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, এর মাঝে রয়েছে এয়ারড্রপ যে অপশনটা রয়েছে, এই যে এয়ারড্রপ অপশনটা, আপনারা যদি এয়ারড্রপ অপশনটিতে ক্লিক করেন, ক্লিক করলে এদের যে ক্রাইটেরিয়া আপনি এলিজিবল হবেন, এই যে দেখুন এলিজিবল কন্ডিশন রয়েছে, এই যে এলিজিবল কন্ডিশন, এখানে এলিজিবল কন্ডিশনে রয়েছে আপনার সিড সাবস্ক্রিপশন। অর্থাৎ এই সিডের যে মেন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং দেখুন এই যে এদের যে একটা অপশন রয়েছে এবং এই যে পাতা সিড অর্থাৎ এবং পাশে সিড লেখা রয়েছে, আপনার এই যে এইটুকু অপশন কপি করে নিয়ে আপনার যে টেলিগ্রামের ইউজার নেম রয়েছে, অর্থাৎ আপনার টেলিগ্রামের যে মেন নাম রয়েছে এই নামের পাশেই অ্যাড করতে হবে। এটা যদি না বুঝেন তাহলে আপনারা ইউটিউব সার্চ করে দিবেন। এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন রয়েছেন যে এখানে কিভাবে এটা নিয়ে সেট করবেন। তো এজন্য আপনারা কি করবেন, এখানে দেখবেন যে একটা অপশন আছে আপনার, এই যে দেখুন আমি আবার আর্নিং অপশনে চলে যাচ্ছি। তো দেখুন আর্নিং অপশনে আসার পর আপনারা কি করবেন, যারা নতুন আছেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো দেখুন এই যে সিট অপশনটা, আপনারা যখন আমার এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তাই এখানে টিক মার্ক দেখাচ্ছে। আপনারা যখন এই টাস্কটা কমপ্লিট না হবে তখন আপনারা এখানে দেখবেন এই পাশে একটা কপি বাটন থাকবে। তো আপনারা কি করবেন, এটাকে কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন, আপনার ব্যাকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে 3 ডট মেনু বার রয়েছে আপনার প্রত্যেক টেলিগ্রামের, এখানে একটা 3 ডট মেনু বার থাকবে। আপনারা কি করবেন, এই যে 3 ডট মেনু বারটি রয়েছে আপনারা এই 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু আসবেন, আসার পরে সেটিংস পাবেন। এই যে দেখুন সেটিং অপশন রয়েছে, আপনারা কি করবেন, এই যে সেটিং অপশনটা লেখা রয়েছে এই সেটিং অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা চলে আসবেন। আসার পরে উপরের দিকে দেখুন 3 ডট একটা মেনু বার রয়েছে, আপনারা এই 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 3 ডট মেনু বারটি রয়েছে আপনারা কি করবেন, এই 3 ডট মেনু বারটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন উপরে রয়েছে এডিটিং, আপনারা এই এডিটিং করতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে নাম রয়েছে, দেখুন আপনারা কি করবেন, সবসময় নামের পাশে এই যে দেখুন এখান থেকে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি, যে দেখুন সিট আমি এখানে এনে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর
আপনারা এখানে পেস্ট করবেন। এরপরে উপরে দেখবেন কনফার্ম নামে একটা অপশন চলে আসে, আপনারা কি করবেন কনফার্ম করে দিলেন। যদি কোনো এরকম এই যে এরকম একটা কোড চেঞ্জ করার পর আপনারা এখানে যে কনফার্ম চলে আসবে, আপনারা কি করবেন কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা এটা কনফার্ম হয়ে গেলে আপনারা কি করবেন চলে যাবেন আবার সিডে। তা এখানে আসলেই দেখবেন পরে চেক করবেন, চেক করলেই দেখবেন যে আপনার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা কি করবেন, আপনি এই টাস্কটা এভাবেই কমপ্লিট করে নেবেন। তারপরে দেখুন আমি আপনাদেরকে সরাসরি তো দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, তো আপনারা একটু ধৈর্য ধরুন। তো আপনারা কি করবেন, এখানে এই এয়ারড্রপ অপশনটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনি যদি এখানে এই সিট মেন যে টেলিগ্রাম চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং এই নামটা কী করবেন আপনার এখান থেকে কপি করে নিয়ে আপনার নামের পাশে বসিয়ে দিবেন। যদি এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন। এছাড়া দেখুন আর্ন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যতগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো আমি কি করেছি, এখানে আমার সকল টাস্ক আমি অলরেডি কমপ্লিট করেছি। আপনারা কি করবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ টাস্ক রয়েছে, আপনাকে অবশ্যই এটি কমপ্লিট করতে হবে। তো দেখুন এই যে পাশে একাডেমি নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এই একাডেমিতে যদি ক্লিক করেন, তো ক্লিক করলে দেখবেন এদের অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা যদি এই ভিডিওগুলো একটার পর একটা দেখেন, দেখলে আপনারা এখানে দেখুন 0.1 করে সিট টোকেন পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন এইখানে যতগুলো ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনারা একটা একটা করে কমপ্লিট করবেন। কমপ্লিট করলেই দেখবেন আপনার এখানে আরও অনেকগুলো ব্যালেন্স হয়ে গেছে। তো এটাই ছিল মূলত সিড মাইনিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তা নাহলে এয়ারড্রপের জন্য এলিজেবল হবে না। এই টাস্কগুলো আপনাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এরপরে দেখুন আমি আবার ওই এয়ারড্রপ অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এই এয়ারড্রপ এই পাশে এয়ারড্রপ অপশন দেখুন, এই যে দেখুন এই পাশে এয়ারড্রপ অপশন রয়েছে। এখানে অবশ্যই অতি শীঘ্রই দেখবেন এখানে আপনার ওয়ালেটটা ক্লেম করতে পারবেন, এক্সচেঞ্জে ক্লেম করতে পারবেন। অতি শীঘ্রই এখানে ক্লেম করার অপশন চলে আসবে। আপনারা অতি শীঘ্রই এখানে দেখতে পারবেন ক্লেম করার অপশন চলে আসছে। এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওরা যে এক্সচেঞ্জারে লিস্ট করে সেই এক্সচেঞ্জারে আপনারা উইথড্র করতে পারবেন। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটি এখানেই শেষ করে দিব। আপনারা যত সময়ের ভিতরে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।